তাহলে এখানে আমাদের একটা সার্কিট দেওয়া আছে, এই দুইটা কিসে আছে, প্যারালাল আছে, তার সাথে একটা সিরিজ আছে। তাহলে এটা হচ্ছে R1 R2 এবং R3 দেওয়া আছে, তিনটে রোধ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বলছে যে বর্তনীর মোট প্রবাহ নির্ণয় করো, টোটাল কারেন্ট I। আর এখানে কিন্তু অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে। তাহলে অভ্যন্তরীণ রোধ যদি থাকে তাহলে এই যে সার্কিটটা আমার গঠন হবে, এই দুটো প্যারালাল, তার সাথে সিরিজ, তাহলে এটা হচ্ছে ব্যাটারি। আর অভ্যন্তরীণ রোধ আমি এই জায়গায় ছোটো আকারে দেখাতে পারি, এটা ছোটো তারা, তাই না? এবার হচ্ছে 12 ভোল্ট, এটা হচ্ছে আমার ব্যাটারি সাপ্লাই দিছি। এটা হচ্ছে আমাদের R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে আমাদের কত R3। তাহলে R1 এবং R2 কিসে আছে, প্যারালাল আছে না? তাহলে এই দুটো প্যারালাল করলে এরকম একটা সিরিজ এর রেজিস্টার পাবো, সেটা কত RP ধরে নিলাম। তাহলে RPর ভ্যালু সরাসরি বের করতে গেলে কী হবে, গুণফল বাই যোগফল কত হবে, 6 × 12 ডিভাইডেড বাই 6 + 12 বা 1/RP ইকুয়াল টু কী আসবে, 1/R1 যোগ 1/R2। তাহলে RP পেয়ে যাবে এখান থেকে। RPর সাথে এই R3 কি আছে, সিরিজে আছে। তার সাথে আবার এই ছোট হাতের আরটা কিসে আছে, সিরিজে আছে, এটা হচ্ছে 1। তাহলে টোটাল R ইকুইভ্যালেন্ট কত আসবে এখানে আমাদের, RP যোগ R3 যোগ R, তাই না? টোটাল R ইকুইভ্যালেন্ট। তাহলে R ইকুইভ্যালেন্ট কত আসবে, এই দুইটার কত আসে, 1/RP। RP কত আসলো, গুণফল বা যোগফল, এটা কত আসে, কত, 4। তাহলে এই যে দেখো এই দুইটার তুল্য রোধ কত আসলো, 4। তাহলে 4-এর সাথে এই 18টা সিরিজে আছে, তাহলে 4 হচ্ছে RP, R3 কত 18, এটা সিরিজে আছে। আর ছোটোদের আর কত 1, তাহলে 18 আর 4 22 আর 23, তাই না? 23 ওহম আসতে হচ্ছে R ইকুইভ্যালেন্ট, টোটাল R ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে I এখন কত আসবে, I ইকুয়াল টু V/R তুল্য না, V/R তুল্য। তাহলে ভোল্টেজ কত হচ্ছে আমার 12 ভোল্ট, আর তুল্য কত 23, 12/23 করো কত আসে, 0.52, 0.52 এত অ্যাম্পিয়ার হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে? তাহলে এইভাবে তোমার অ্যান্সারটা আসবে। ক্লিয়ার তো? তাহলে অভ্যন্তরীণ রোধটা কিন্তু তোমাকে অ্যাড করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখন ঘ নাম্বারটা দেখো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং এটাকে তোমাকে ঠান্ডা মাথায় ধীরে ধীরে বুঝতে হবে, কারণ এই টাইপের ম্যাথ তুমি এখনও করো নাই। সো এই টাইপের ম্যাথটা তোমাকে ধীরে ধীরে মাথা খাটিয়ে খাটিয়ে করতে হবে, হ্যাঁ বড় হবে, কারণ এই টাইপের ম্যাথ এখনও তুমি করো নাই। তাহলে এটা হচ্ছে আমাদের R1, এটা হচ্ছে কি R2, এটা কি আমাদের R3, 18, এটা হচ্ছে ছোটদের R। প্রশ্নটা পড়ার চেষ্টা করে দেখো, R3 এর সাথে কত রোধ, তার মানে এই যে R3 যেটা আছে, এই বেচারা, এই R3-র সাথে আমাদের কত রোধ কিভাবে যুক্ত করলে, তাহলে যুক্ত কয়ভাবে করা যায়, সিরিজে আর প্যারালাল করা যায়, সিরিজে করা যায় অথবা প্যারালাল করা যায়, তাই তো? তাহলে এইটার সাথে হয় আমি সিরিজে যুক্ত করতে পারবো অথবা প্যারালাল যুক্ত করতে পারবো। তারপরে কিভাবে যুক্ত করলে এর ভিতর দিয়ে R2 এর সমান প্রবাহ পাওয়া যায়, অর্থাৎ এর ভিতর দিয়ে এই R2 সমান প্রবাহ পাওয়া যাবে। তার মানে দেখো এই সার্কিটে R2 এবং এর ভিতর দিয়ে কারেন্ট কি সেম আছে কিনা, দেখো আমি প্রথমে দেখি টোটাল কারেন্ট যেটা I যাচ্ছে, এটাকে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে I1, একটা হচ্ছে I2। আবার এখানে গিয়ে টোটাল কারেন্টটা ব্যাক পাচ্ছি না আমি, সেই কারেন্টটা নেগেটিভে চলে আসতেছে। তার মানে এখানকার আইটা গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে I2 এবং I কি সেম না, কারণ আইটা বড়, এখানে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। আবার এখানে গিয়ে টোটাল কারেন্টটা প্রবাহিত হচ্ছে, তাহলে এই I2 কি সেম আসবে, মানে এই R3-র মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা এবং R2-র ভিতরে যে কারেন্টটা যাচ্ছে এটা কি সেম হবে, সেম হবে না, কারণ এই কারেন্টটা গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছিলো। আর তার মানে কি এইটা হচ্ছে টোটাল কারেন্টটা প্রবাহিত হচ্ছে, ধরো এটা যদি 5 হয়, এটা ধরো 3, এটা ধরো 2 ধরে নিলাম। তার মানে দেখো এখানে 5 প্রবাহিত হচ্ছে, তাহলে এটার ভিতরে 5 যাবে, কারেন্ট এখানে চলে আসবে, সিরিজে আছে। আর R2-র ভিতরে 3 না, তার মানে দুটো কি সেম হবে, হবে না। তার মানে এই সার্কিটে আমি দেখতে পাচ্ছি R2-র ভিতর দিয়ে কারেন্ট এবং R3-র ভিতর দিয়ে কারেন্ট সেম না। তা আমাকে বললো যে তুমি যে কোনোভাবে এটাকে সমান করো, তুমি যে কোনোভাবে এই R2-র ভিতরে যে কারেন্টটা যাচ্ছে বর্তমানে এই সার্কিটে, যে R2-র ভিতরে যে কারেন্টটা যাচ্ছে বর্তমানে এই সার্কিটে, এই সমান কারেন্ট আমি R3-র ভিতরে পাস করাতে চাই, আমার কি করতে হবে, এটা আমার কি করতে হবে। এখন লজিক্যালি একটু ঠান্ডা মাথায় তুমি একটু চেষ্টা করো বোঝার জন্য যে R2-র ভিতরে যে কারেন্টটা যাচ্ছে সেটা অবশ্যই টোটাল কারেন্টের থেকে ছোট, টোটাল কারেন্টের থেকে ছোট, এবং R3-র ভিতর দিয়ে তাহলে কি আমার ছোট কারেন্ট প্রবাহিত করতে হবে, ছোট কারেন্ট প্রবাহিত করতে হবে। আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা ধীরে ধীরে অগ্রসর হই এবং দেখবো যে কীভাবে এটা সিরিজে যুক্ত করলে হবে না প্যারালাল যুক্ত করলে হবে, তুমি সবই বুঝতে পারবা। তাহলে শুরুতে আমরা আসি, তাহলে আমাদের কি করতে হবে, ওইটার সাথে কিছু যুক্ত করতে হবে, রোধ করলে কারেন্টের ভ্যালুটা কম বেশি করবো, করে ওটার সাথে সমান করব। তাহলে আমরা ধীরে ধীরে অগ্রসর হই। আচ্ছা দেখো এখন
এই সার্কিটটার আমি একটু সিম্পলিফাই করি, মানে একটু ছোট ভার্সন করি। কীভাবে? এই R1 এবং R2, তাহলে এই দুইটার অ্যাক্রসে ভোল্টেজ ধরে নিলাম হচ্ছে V2। তাহলে এটার অ্যাক্রসে V2 থাকবে, এটার অ্যাক্রসে V2 থাকবে না, প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম থাকে। তার মানে এখানে আমি যে 12 ভোল্ট দিচ্ছিলাম সেটা কিছু ভোল্টেজ এখানে ড্রপ হচ্ছে আর কিছু ভোল্টেজ এটার অ্যাক্রসে ড্রপ হচ্ছে। তাহলে এটার অ্যাক্রসে ভোল্টেজ ধরে নিলাম V2, এটার অ্যাক্রসে ভোল্টেজ ধরে নিলাম V3। তাহলে এটা হচ্ছে V2, এটা ধরে নিলাম V3, মানে R3 এর অ্যাক্রসে ভোল্টেজ V3 ধরে নিচ্ছে আর কি। আস্তে আস্তে দেখি। তাহলে এই দুইটার অ্যাক্রসে ভোল্টেজ যদি V2 হয়, এই দুইটার সমতুল্য রোধ যেটা হবে সেটার অ্যাক্রসে ভোল্টেজ V2 হবে। তার মানে এই দুটোর সমতুল্য রোধ কত পাইছিলাম আমরা? আগের সার্কিটে 4 ওহম পাইছিলাম না, গণনা করে দেখলাম। তাহলে এটার সমতুল্য কত? R4 ধরে নিছি। এটা কত দিচ্ছে? R4, ঠিক আছে না? তাহলে এটা ধরে নিলাম হচ্ছে R4, এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে আমাদের 4 ওহম ধরে নিলাম, বা RP ধরে নিতে পারো, RP। এই দুটো প্যারালালের ভোল্টেজ হচ্ছে কত? RP 4 ওহম। এ পর্যন্ত আমার ক্লিয়ার। এখন এখানে কিন্তু আবার বেচারা 1 ওহম আছে, 1 ওহম আছে, এটারও কিছু ড্রপ হবে। তার মানে টোটাল যে 12 ভোল্ট আমি দিছি, সে 12 ভোল্টের এখানে কিছু ড্রপ হবে, এখানে কিছু ড্রপ হবে, এখানে কিছু ড্রপ হবে। টোটাল মিলে ড্রপ কত হবে? 12 হবে না? কারণ তিনটে সিরিজে আছে তখন। আবার এই অভ্যন্তরীণ রোধ 1 ওহম, এটা সিরিজে আছে, এটা সিরিজে আছে, এটা সিরিজে আছে, তাই না? আর এখান থেকে একটা টোটাল কারেন্ট যাবে, সেটাও আমরা এখনো জানি না। আর আমরা গণ নাম্বারে বের করছি টোটাল কারেন্টটা। এ পর্যন্ত তো ক্লিয়ার, যে একটু আলোচনা করলাম। তাহলে দেখো আমাদের এই R1 এবং R2 তুল্য রোধ কত পাইছি? 4 ওহম পাইছি, তাই না? এটা RP ধরে নাও, RP কত? 4 ওহম। এই দুটোর তুল্য রোধ, হ্যাঁ, গ থেকে পাই, গত বের করছে। এ পর্যন্ত ক্লিয়ার তো? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। এখন আমাদের কন্ডিশন কি বলছে? কন্ডিশন বলছে যে এই I2 যে কারেন্টটা আছে, তুমি যে কোনোভাবে এই I3 কারেন্টটা এই দুটো সমান করতে হবে আমার। কারণ এই রোধের ভিতরে যে কারেন্ট, এই রোধের ভিতরে একই কারেন্ট যেতে হবে। এই কন্ডিশন অ্যাপ্লাই করার, মানে এটা করার জন্য যা যা করার তুমি করো, তাই তো? কিন্তু চেঞ্জ করবো কোথায়? এখানে এর সাথে কিসে যুক্ত করতে হবে? হয় সিরিজে না প্যারালালে যুক্ত করতে হবে, তাহলেই তো এই দুটো সমান করা যাবে কোনো একটা রোধের কারণে। তাহলে এই দুইটা আমার টার্গেট। তাহলে আমি টার্গেট লিখছি, I2 আর I3 এই দুটো আমার সমান করতে হবে। টার্গেট তো বুঝছো? টার্গেট যদি বুঝে থাকো, তাহলে I2 কারেন্টটা কত দেখি তো আমরা। এই রোধের I2 কারেন্ট কত? এটার একটা ভোল্টেজ কত ধরছি আমরা? V2 ধরছি না? এই যে V2, তাই না? তাহলে এটার যে কারেন্টটা বের করতে চাই, এই রোধের ভিতরে কারেন্ট বের করতে চাই, সেটা হচ্ছে I2। তাহলে I সমান কি V/R না? তাহলে I2 সমান এই রোধের অ্যাক্রসে ভোল্টেজ কত? V2। তাহলে V2 দিলাম। আর এই অ্যাক্রসে এর কারেন্ট বের করতে চাইছে, এটা কারেন্ট না? R2 হইল। তাহলে এই যে V2/R2 লিখছি, I2 সমান লেখা যাবে? এখন I3 আসো। I3 কারেন্টটা এটা না? এই কারেন্টটা না? তাহলে I3 কারেন্টটা যদি এটা হয়, এই কারেন্ট দুটি সমান যদি করতে চাই, তাহলে এই কারেন্টের ভ্যালুটা কীভাবে লিখতে পারবো? I3 সমান হচ্ছে এটার অ্যাক্রসে ভোল্টেজ কত? V3 ধরে নিয়েছি না? তাহলে V3/R3, V3/R3, ঠিক আছে? কারণ I = V/R সূত্র থেকে লিখছি। এই দুটা লাইন ক্লিয়ার? তাহলে এই এখানকার যে ভোল্টেজ, এখানকার যে রেজিস্ট্যান্স, মানে এখানকার যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করছি, সেই মানে এটার একটা যে ভোল্টেজটা থাকবে, ঠিক আছে? এর একটা যখন ভোল্টেজটা থাকবে, সেটা অ্যাকচুয়ালি কখন হবে? যখন এই দুটো সমান না, তখন কিন্তু এই ভোল্টেজটা আমরা পাবো এখানে, কারণ এই সমান থেকেই আসছে। তাহলে সমান যদি হয়, তাহলে এই ভোল্টেজটা কখন আসবে? কারেন্ট যখন সমান আসে, সেই অবস্থায় ভোল্টেজ সেটা আসবে। এখন তাহলে আমরা কি করতে পারি দেখি। এই V2 রাখছি, আর R2 ভ্যালু 12 আমরা জানি, রোধ তো চেঞ্জ করি নাই। আবার V3 আছে, রোধের ভ্যালু কত? 18, ঠিক আছে? R3 রোধে ভ্যালু 18। তাহলে আর গুণ করো, এখান থেকে V3 ভ্যালু পাইছে হচ্ছে 18/12 × V2, মানে এই V3 পর্যন্ত আসি আমরা দেখি। কারণ কি দেখো, আমি এই যে কন্ডিশনটা অ্যাপ্লাই করছি, I2 = R3, এই কন্ডিশনে ভোল্টেজের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে না? কারণ আগে যখন এই সার্কিটের I2 এবং R3 কি সেম ছিল না? তাহলে ওই অবস্থায় ভোল্টেজের ভ্যালুটা আলাদা ছিল। তাহলে এই নতুন সার্কিটের ভোল্টেজের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সেই ভোল্টেজের ভ্যালুগুলো আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে এখানকার ভোল্টেজ কিন্তু আর আগের V3-র মতন ভোল্টেজ নাই, তাই তো? চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু সেই চেঞ্জ ভ্যালুগুলো বের করার চেষ্টা করি না, তাই তো আমরা নতুন করে রোধ অ্যাপ্লাই করবো ওখানে। আস্তে আস্তে দেখি। তাহলে এখানে ফাইনালি আমরা V3 সমান এটা ভাগ করলে পাবো 1.5 × V2। তার মানে V3 ভ্যালু কত পাইছি? 1.5 × V2 আমরা এখানে পাইলাম। এখন আমি বর্তনীর মূল প্রবাহটা একটু বের করে দেখি, মানে বর্তনীর মূল প্রবাহটা কত আসবে। তাহলে বর্তনীর মূল প্রবাহ নতুন সার্কিটে যখন আমাদের রোধ এই কারেন্টের ভ্যালুটা সমান, তখন I ধরে নিলাম। আগের কারেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আগে কত কম ছিল না? 0.05 ছিল, 0.52 ছিল, 0.52 ছিল, তাই না? 0.52 ছিল। এবার কিন্তু কারেন্টের ভ্যালু আর ওটা থাকবে না, কারণ আমাকে নতুন করে এটা এখানে অ্যাড করা লাগতেছে। চেঞ্জ হয়ে যাবে কিন্তু কারেন্টের ভ্যালুটা, কারণ রোধ অ্যাড করলে কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। সেটা সিরিজে লাগাও, প্যারালালে লাগাও, টোটাল কারেন্টের ভ্যালু চেঞ্জ হবে। সেই টোটাল কারেন্টের ভ্যালু ধরে নিলাম হচ্ছে I।
মানে যখন ওই কারেন্টের ভ্যালুটা সমান হয়ে যাচ্ছে, কারণ আমি সমান কিন্তু করছি এই জায়গাটায়, তাহলে এই সমান অবস্থায় কারেন্টের প্রবাহটা আই ধরে নিছি। তাহলে আই ধরে নিলে আমরা এই V2 সমান কি লেখা যাচ্ছে, এটার এই ভোল্টেজটার সমান কি লেখা যাচ্ছে, V2 সমান এই কারেন্টের ভ্যালু কত? আচ্ছা এই দেখো, এই ভোল্টেজটা আমি বের করতে যাচ্ছি, এটার একটা ভোল্টেজ ধরো V2, তাই তো? এখন এই ভোল্টেজটা বের করার সূত্র কি বলে, V = IR না? তাহলে এটা যদি V2 হয়, তাহলে এই কারেন্টটা কোনটা, এই টোটাল কারেন্ট, এই যে কারেন্টে ঢুকতেছে সেই কারেন্টটা না, টোটাল কারেন্টটা না, আর কোনটা আরপি না, আরপি না, বুঝতেছ? তাহলে এই প্যারালাল একটা ভোল্টেজটা পাবো না, এই দুটার একটা ভোল্টেজটা পাবো না, এই দুটার একটা ভোল্টেজ কত, ভিপি ধরে নাও, ভিপি বা V2, তাহলে এই দিক দিয়ে কী কারেন্ট যাচ্ছে, আই, আর তুল্যরতা আর, বা এটা চিন্তা করো এই দুটো তুল্য, এটা পাইছি না আমরা, ধরো আরপি, তাহলে এই হ্যাঁ, তাহলে এটার একটা ভোল্টেজ কীভাবে বের করা যাবে, আই টোটাল কারেন্ট যেটা যাচ্ছে আই ইন্টু আরপি, তাই তো? তাহলে আরপি ফের কত 4, আর আইটা আই রাখছি আমরা, আইটা আই রাখছি, তাহলে কী পাচ্ছি কিন্তু 4i। আর তোমার মধ্যে প্রশ্ন আসলো যে স্যার কেন আমি আই দ্বারা এখানে নিয়ে আসলাম, আয়ের তো কোনো মানে নাই, কিন্তু কারণ আছে। দেখো ধীরে 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 আমরা স্টেপ বাই স্টেপ সবার শেষে যখন সারমর্ম তখন আরও বুঝতে পারবো। তার মানে আমি এখানকার টার্গেট হচ্ছে যে এই যে যখন কারেন্টের ভ্যালুটা সমান হয়ে যাচ্ছে, সমান করলাম আমি, তখনকার নতুন সার্কিটের যে কারেন্টটা, টোটাল কারেন্টটা সেটা বের করবো, টোটাল কারেন্টটা। সেই জন্য আমি সবগুলো ভোল্টেজকে আই দ্বারা বের করে নিচ্ছি, আই ফর্মে নিয়ে আসবো। দেখো এখানেও কিন্তু V2 আছে, এটাকে আমাকে আই টার্মে নিয়ে আসবো, আই টার্মে, তাহলে আমি এখানকার ভ্যালুটা বের করতে পারবো। কীভাবে দেখো একটু পরে বুঝতে পারবো। দেখো যার কারণে আমি V2টার ফর্মে কোন ফর্মে আসছে, দেখো আয়ের ফর্মে আসছে না? আবার দেখো এই যে এই V3 ফর্মটা 1.5 × V2, এর V2 ভ্যালুটা আমি এটা পাইছি না 4i, তাহলে এই V2র জায়গায় আমি 4i বসাতে পারবো না? এই V2র জায়গায় 4i বসাতে পারবো না? 1.5 × 4i পারবো না? এই 1.5 × 4 দেখো 6i আসছে। তাহলে তুমি লক্ষ্য করে দেখো V2র ভ্যালুটাও 4i দিয়ে আসছে, V3 ভ্যালুটাও আই দিয়ে আসছে না? এবার দেখো এটা করার কারণে আমি কারেন্টের ভ্যালুটা বের করতে পারবো। মানে যখন আমাদের I2 এবং I3টা সমান হবে সেই অবস্থায় কারেন্টের ভ্যালুটা কত হয় সেটা আমি বের করতে চাচ্ছি। সেই জন্য আমি সবগুলো ভোল্টেজের ফর্মটাকে কোন ফর্মে নিয়েছি, আই ফর্মে নিলাম। দেখো তাহলে অভ্যন্তরীণ রোধ যদি আর হয়, এটার একটা ড্রপ হবে না? তাহলে এটার এটার যে কারেন্টটা যাচ্ছে নতুন অবস্থায়, যে যখন এই কন্ডিশনে যে কারেন্টটা, সেটা টোটাল কারেন্টটা এর মধ্যে পাস হচ্ছে না? এই আই কারেন্টটাই এর ভিতরে পাস হচ্ছে না? তাহলে এটার একটা ভোল্টেজ ড্রপ কত হবে, V = I × 1 না? এই রোধের ভ্যালু 1 না? তাহলে শুধু আই থাকবে না? তাহলে এটার একটা ভোল্টেজ V প্রাইম ধরে নিলাম। তো দেখো সবগুলো ভোল্টেজ ড্রপ, এটার একটা ভোল্টেজ ড্রপ আই দিয়ে পাইছি, এটার একটা ভোল্টেজ ড্রপ আই দিয়ে পাইছি, এটার একটা ভোল্টেজ ড্রপ আই দিয়ে পাইছি না? এটা করার কারণে দেখো কি হয়, কি মজাদার ঘটনা ঘটে, সেটা হলো আমরা কি জানি এই টোটাল ভোল্টেজ যেটা আছে এখানে কোন কোন জায়গায় ড্রপ হচ্ছে, এখানে একটা ড্রপ হচ্ছে, এখানে একটা ড্রপ হচ্ছে, আর এখানে একটা ড্রপ হচ্ছে না? তাই তো? এটার একটা ভোল্টেজ ড্রপ কি ধরছি, V2 ধরছি, এটার একটা ভোল্টেজ ড্রপ কি ধরছি, V3, এটা একটা ভোল্টেজ V প্রাইম ধরছি, তাই না? তাহলে এই টোটাল ভোল্টেজ যেটা আছে সেটা তিনটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে না? V2-তে কিছু ড্রপ হচ্ছে, V3-তে কিছু ড্রপ হচ্ছে, আর V প্রাইমে কিছু ড্রপ হচ্ছে, বুঝছে কি না? এবং দেখো সবগুলো ভ্যালু বসাও, এর ভ্যালু কত জানো, 12 জানো না? V2-র ভ্যালু 4i, একটুকে দেখালাম না? আর V3 ভ্যালু 6i, আর এটার ভ্যালু আই। দেখো সব আই দিয়ে পাইছি না? এখন দেখো এই 4 আর 6 কত, 10 আর 1 11i = 12 লেখা যায় না? তাহলে আই সমান কি লেখা যাবে, 12/11 1.09 এত অ্যাম্পিয়ার। তার মানে দেখো আমি কিন্তু আই পেয়ে গেছি। কিন্তু নতুন সার্কিটের এই আই কি এই সার্কিটের না, হয় এখানে সিরিজ নয় প্যারালাল কোনো রোধ যুক্ত করার কারণে যখন কারেন্টের ভ্যালুটা সমান আসতেছে তখনকার কারেন্ট এটা না? এটা কি টোটাল কারেন্ট না? তাহলে আগেকার কারেন্ট কত ছিল, এই সার্কিটের কারেন্ট কত ছিল, 0.52 অ্যাম্পিয়ার না? এবার দেখো কারেন্টের ভ্যালুটা বেড়ে গেছে না? তার মানে এটা কি নতুন সার্কিটের কারেন্ট, যে সার্কিটের এই I2 এবং R3টা সমান থাকে সেই অবস্থায় কারেন্টের ভ্যালু হচ্ছে এত আসছে, তাই না? তাহলে কিন্তু এই ভ্যালুটা আগের মতো থাকলো না। তাহলে নতুন সার্কিটের যে সার্কিটের I2 এবং I3 সমান সেই সার্কিটের কারেন্টের ভ্যালু কত, 1.09 অ্যাম্পিয়ার। এ পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, ভেরি গুড। তাহলে ধীরে ধীরে এবং এই কারেন্টটা বের করার, হ্যাঁ, তাহলে এই কারেন্টটা বের করার জন্য আমরা কি করছি, সবগুলো ভোল্টেজের ড্রপগুলোকে আই দ্বারা প্রকাশ করছি, তাই না? সবগুলো ভোল্টেজের ড্রপকে আই দ্বারা নিয়ে এখান থেকে আইটা বের করছি। আবার একটু লক্ষ্য করে দেখো, এই দেখো সবগুলো এখানে প্রথমে V2তে ছিল, এটাকে আমি আই দ্বারা প্রকাশ করে নিয়েছি, আমরা V2টাকেও আই দ্বারা প্রকাশ করে নিয়েছি, এবং এই V প্রাইম যেটা এটার একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ, সেটাও কিন্তু আই দ্বারা প্রকাশ করে নিয়েছি। সেই কন্ডিশনে অ্যাপ্লাই করে আমি কিন্তু টোটাল কারেন্টটা বের করছি। আচ্ছা, এখন আসো যে টোটাল কারেন্ট এই সার্কিটের যে নতুন সার্কিট, এখানে হয় সিরিজ নয় প্যারালাল কিছু একটা রোধ যুক্ত করা আছে, এই সার্কিটের কারেন্ট কত, আই না? তাহলে আই সমান আমি কি লিখতে পারি, V/R তুল্য লিখতে পারি না?
তাহলে আই সমান আমি কি লিখতে পারি ভি বাই মানে ওই যে আর তুলনার মান কত? হ্যাঁ আর তুলনার মান হচ্ছে কি এটা না এই সবগুলোর ইকুইভ্যালেন্ট ধরে নিচ্ছি হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইয়েস ইয়েস। আর এটা ছোটতর আর এটা অ্যাড করতে হবে না হ্যাঁ এটা তো লাগবে। তাহলে আর ইকুইভ্যালেন্ট বা আর তুল্য যোগ 1 আর ছোটতর আর ছোট হাতে না। এইটু এই পর্যন্ত ক্লিয়ার তো হ্যাঁ। এইটুকুকে আমি আর ইকুইভ্যালেন্ট বা আর তুল্য ধরছি আর এটাকে পরবর্তীতে যোগ করছি তাই না এভাবে লেখা যাবে না হ্যাঁ তাহলে ওইটুকু উপরের অংশের তুল্য হচ্ছে আর তুল্য আর এই ছোটতর আরটা হচ্ছে পরবর্তীতে অভ্যন্তরীণ রোধটা আচ্ছা তাহলে এটাকে আমি আর গুণ করি তাহলে আর ইকুইভ্যালেন্ট প্লাস আর ইকুয়াল টু ই বাই আই লেখা যাবে না ও এটা আবার গুণ। মানে আর গুণ করো আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট যোগ আর ওকে। ইকুয়াল টু ই তাই না তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি আর ইকুইভ্যালেন্ট যোগ আর ইকুয়াল টু ই বাই আই ইয়েস। লেখা যাবে না সেটা আমি লিখছি এখানে তাহলে আর ইকুইভ্যালেন্ট প্লাস আর এর ভ্যালু কত 1 না 1 1 বসে দিছি স্মল। ঠিক আছে আর ইর ভ্যালু কত 12 আর আই এর ভ্যালু 1.09 যে অবস্থায় যে দুইটা কারেন্ট সমান থাকে হ্যাঁ সেটা। সে ভ্যালুটা বসাই দিছি দেওয়ার পর কত পাইছি আর ইকুইভ্যালেন্ট 11 পাইছি তাহলে এখান থেকে একটা বাদ দিয়ে আর টোটাল আর ইকুইভ্যালেন্ট কত পাইছি 10 ওহম তার মানে এই সার্কিটের উপরের সার্কিটের উপরেরটা হ্যাঁ উপরের সার্কিটের আর ইকুইভ্যালেন্ট কত পাইলাম আমরা 10। 10 সেটা হচ্ছে যে এইটা এই দেখো সেটা হচ্ছে যে এইটুকু ধরো এখানে একটা রোধ প্যারালালে যুক্ত করা আছে তারপরে কারেন্টটা 1.09 আসছে তাহলে এই সার্কিটের আর তুল্য কত আসছে 10 ওহম আর এটা কত 1 তাহলে টোটাল কত 11 ঠিক আছে তো তাহলে এখানে আমাদের আরপি অর্থাৎ এই যে আমাদের আরপি ইকুয়াল টু 4 ওহম আরপির এখানে ভ্যালু কত ছিল এই প্যারালালের ভ্যালু কত ছিল 4 ওহম আস্তে আস্তে বোঝার চেষ্টা করো 4 ওহম তাই না 4 ওহম আর অবশিষ্ট রোধ তাহলে কত লাগতেছে আরপি প্রাইম তাহলে এখানে আমাদের আরপি প্রাইম ধরে নিই আমি বোঝাই দিচ্ছি মাইনাস করা লাগবে না তোমাকে আমি বোঝাই দিচ্ছি দেখো তাহলে আমাদের টোটাল ইকুইভ্যালেন্ট কত লাগতেছে আমি তোমাকে বোঝাই তোমার কাছে টাকা লাগবে না আচ্ছা আদানটা একটু শেষ হোক তুমি আস্তে আস্তে আমার সাথে বোঝার চেষ্টা করো এটা হচ্ছে 1 ওহম ঠিক আছে আমার এইটুকুর ইকুইভ্যালেন্ট রোধ কত লাগতেছে বলো 10 না এই যে 10 এই টোটাল ইকুইভ্যালেন্ট কত পাইছি 10 ওহম পাইছি এবং এই 10 ওহমের মধ্যে এটা তো ফিক্সড আছে এটা কত 4 ওহম তাহলে 10 থেকে 4 বাদ কত থাকে 6 ওহম তাহলে এখানে আমার 6 ওহম লাগবে না এই জায়গাটায় কারণ কি এটা তো ফিক্সড হয়ে গেছে 1 তো 1ই আছে আমার এই জায়গাটায় ভালো করে বুঝো দেখো আবার বুঝাই দেখো এই 10 ওহম এই 10 ওহম কখন আসবে যদি 10 ওহম আসে তাহলে কারেন্টের ভ্যালু কত আসবে 1.09 অ্যাম্পিয়ার তখন গিয়ে কিন্তু I2 এবং I3 সমান হবে তাই তো তাহলে আমার লাগবে কি 10 ওহম না এই জায়গাটায় 10 ওহম আমাকে সামহাও করতে হবে এই জায়গাটায় আমার 10 ওহম করতে হবে আর এই এক তো আগে থেকেই আছে সে একটা তো আমি আলাদা করে রাখছি তাই তো কারণ এই একটা আলাদা করে কিন্তু আমি 10 ওহম পাইছি তাহলে এই জায়গাটায় 10 ওহম লাগবে আমার তাহলে কত কারেন্ট প্রবাহিত হবে এই দুটো কারেন্ট সমান হয়ে যাবে না আচ্ছা তাহলে এই 10 ওহম যদি হয় 10 এর মধ্যে এটা তো ফিক্সড আছে এখানে তো আমি চেঞ্জ করতে বলা কোশ্চেনে বলা আছে এখানে চেঞ্জ করা যাবে না চেঞ্জ করতে হবে এখানে তাহলে এটা কত আছে 4 তাহলে বাকি 6 ওহম যদি আমি এর অ্যাক্রসে করতে পারি মানে এই 18 জায়গায় যদি এটা তুললো যদি 6 করতে পারি তাহলে আমার ওই দুটো কারেন্ট সমান হবে না I2 এবং I3 সমান করা যাবে কারণ এই 10 ওহম কখন আসছে যখন আমাদের I1 এবং I2 সমান করে কন্ডিশন থেকে এটা পাইছি ঠিক আছে তার মানে এই টোটাল 10 ওহম আছে এর ভিতরে এটা যদি 4 ওহম চলে যায় বাকি 6 ওহম আমাকে এই অ্যাক্রসে যে কোনোভাবে 6 ওহম করতে হবে এখন চিন্তা করো 18 আছে আমাকে রেজিস্ট্যান্সের ভ্যালু কমাতে হবে 6 আনতে হবে তাহলে কিন্তু এটা সমান হবে তাই তো 6 আনতে গেলে সিরিজে রোধ যুক্ত করলে কি হয় বেড়ে যায় আর প্যারালালে যুক্ত করে কমে যায় তাহলে 18 এর সাথে আমাকে প্যারালালি কোনো রোধ যুক্ত করতে হবে তাহলে টোটাল তুলো রোধটা 6 আনতে পারবো আমি কীভাবে হয় দেখো তার মানে তুমি দেখো আমার সার্কিটটা কীরকম হবে সার্কিটটা হবে হচ্ছে এইরকম তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের R1 কত আছে 6 এটা তো চেঞ্জ করা যাবে না R2 কত 12 ওহম আর এটা আমাকে কি করতে হবে এখানে প্যারালাল কিছু করতে হবে এই 18 সাথে কিছু প্যারালাল হোয়াট প্যারালাল করতে হবে সেটা করলে কি হবে আমার ওই যে মানে মানটা সমান
মানটা সমান হবে। Yes, এবার বুঝেছি। তাহলে 18-র সাথে আমার হোয়াট এখানে প্যারালাল করতে হবে। আর এখানকার তাহলে আমি রোধগুলো লিখে দিচ্ছি। তাহলে এখন আমার কি করতে হবে যে এই সার্কিটের 18 জায়গায় আমার কি করতে হবে, রোধ টোটাল তুল্য রোধটা কমাতে হবে। তাহলে যদি প্যারালাল যুক্ত করি তাহলে তো কমে যাবে। তাহলে এই সার্কিটটা আমার এরকম আসবে না, এরকম চলে আসবে। এইবার বুঝলাম। বুঝলা? এবার সামথিং কিছু করতে হবে যার কারণে আমরা কি করবো, প্যারালাল যুক্ত করলে আমার টোটাল তুল্য রোধটা কত সমান হবে, 6 সমান হবে না? তাহলে এই টোটাল তুল্য আমার কত করতে হবে, 6 করতে হবে। তাহলে গিয়ে অ্যাকচুয়ালি এই রোধের ভিতর দিয়ে এই কারেন্ট আর এই কারেন্ট সমান আসবে। অর্থাৎ R3 রোধের ভিতরে যে কারেন্ট I3 এবং এখানকার যে I2, তখন আমাদের এই I2 এবং I3 সমান হবে। তাছাড়া কিন্তু আমি সমান করতে পারবো না। ঠিক আছে তো? হ্যাঁ, বুঝেছি। এখন তাহলে আমার কি করতে হবে, যে প্যারালাল যুক্ত করতে হবে। এটা আমি এখান থেকে কনক্লুশনে আসলাম। আমার কি করতে হবে, প্যারালাল যুক্ত করতে হবে। তাহলে এটার তুল্য কত করতে হবে, এটার তুল্য ধরে নিলাম 1/RP প্রাইম, 1/RP প্রাইম। এই হ্যাঁ, এটার তুল্য, এটা তুল্য। তাহলে এটার তুল্য সমান কত আসবে, 1/R3 যোগ এই দুটার তুল্য 1/R। ধরো RP কত ধরছি, এটা 6, এটা R3 ধরছি না, 3 এটা R3, R3 1/R3 যোগ, কারণ R1 R2 R3 R4 ধরে নাও, আচ্ছা R4 ধরে, বা অন্য কিছু ধরতে পারো। তাহলে 1/RP সমান RP প্রাইম কত লাগবে, আমার তুল্য কত লাগবে, এই দুটোর তুল্য কত লাগবে, 6 লাগবে না, 6। তাহলে এখানে আমি কত দিলাম, 6 দিলাম। ঠিক আছে। আর 1/R3 ভ্যালু কত, R3 18। 1/R4 প্রাইম, ও 1/R4 এটা আমার বের হয়ে যাবে না এখান থেকে। এটাই তো পালা। তাহলে এই R4টা আমি এখান থেকে সব ভ্যালু জানা আছে, এখান থেকে আমি R4টা এক্স ধরে বের করতে পারবো না। অবশ্যই এটাকে X ধরতে হ্যাঁ, এক্স ধরে বের করলে তুমি পাবা হচ্ছে R4 এর ভ্যালু হচ্ছে 4, 4 ওহম। তুমি ক্যালকুলেশন করে দেখবে R4 এর ভ্যালু 4 আসে। তাহলে এখন তোকে লক্ষ্য করো, এই R4 এর জায়গায় আমার কত লাগাতে হবে, 4 ওহম। তাহলে এটা যদি 4 ওহম করো, তাহলে তুমি কেন দেখো এই দুটোর তুল্য কত আসে, 18 এবং 4 এর তুল্য কত আসে, 1/18 যোগ 1/4, এটা ইকুয়াল টু 1/RP না। দেখো তুমি RP ভ্যালু পাবা হচ্ছে কত, এখানে পাবা হচ্ছে টোটাল RP সমান পাবা হচ্ছে 6। তাহলে দেখো আমার 6 ওহম করতে গেলে এখানে R4 এর জায়গায় কত বসাতে হবে, R4 এর জায়গায় 4 বসাতে হবে। জানি তো, হ্যাঁ, যে 4 বসালে এই দুটোর তুল্য কত আসবে তখন, 6 না। 6 সেই জন্য এখানে R4 এর এই জায়গাটায় আমরা বের করে দেখলাম R4 এর ভ্যালু আসছে কত, 4। এবার বুঝেছি। এখন কোন জায়গায় একটু তোমার কনফিউশন মনে হচ্ছে, কথা তো মানে লাস্টটুকু তুমি বুঝছো। লাস্টে তো আবার একবার বুঝাই দিলে ভালো হবে। আচ্ছা দেখো, তাহলে আমি লাস্টটা আরেকবার বুঝাই দিই, আমার অল্প অল্প করে দিই, বুঝাই দিই। ঠিক আছে। এরকম অবস্থায় আছে, তাই না, Yes. এরকম অবস্থায় আছে। এখন এই সার্কিটের ক্ষেত্রে আমাদের টোটাল মানে এই সার্কিটে আমাদের কারেন্ট ভ্যালুটা আলাদা ছিল। এখন আমরা দেখলাম যে এই জায়গাটায়, এই তুল্য রোধের এই জায়গাটায় আমাদের কত রোধ লাগতো, 6 ওহম লাগতো, তাই না। এই জায়গাটা যদি আমরা 6 ওহম করতে পারি, তাহলে গিয়ে আমাদের এটার তুল্য কত আসবে, ওই যে 4, মানে এটার ভিতরে তখন কারেন্টটা সমান আসবে, তাই না। তার মানে আমাদের এখানকার টোটাল তুল্য রোধ কত করতে হবে, 6 করতে হবে। কিন্তু আসে কত, আচ্ছা সে যা 18। Yes. তাহলে সিরিজে যুক্ত করলে রোধ বাড়ে, সিরিজে যুক্ত করলে রোধ বাড়ে, আর প্যারালালে যুক্ত করলে রোধ কমে, হ্যাঁ, কারণ দুইটাকে দুই ভাগ হয়ে যায়। ভাগ হয়ে যায়, মানে রোধটা ইকুইভ্যালেন্ট। তাহলে যদি তুমি সিরিজে যুক্ত করতে সব যোগ হতে থাকবে না, তাহলে 18-র সাথে আরো যোগ করলে আরো বাড়তে থাকবে। আমার কত করতে হবে, 6 আনতে হবে না, ও আচ্ছা। তারপর কমাতে হবে না। আর কমানো যাবে কিভাবে, প্যারালালে যুক্ত করতে হবে। তাহলে 18-র সাথে কোনো একটা রোধ আমাকে প্যারালাল করতে হবে, তাহলে কি আমি টোটাল রোধটা কমাতে পারবো। এখানকার 18 থেকে কমে সেটা কমে যাবে, টোটাল তুল্য রোধটা কমে যাবে। বুঝতে পারছো? এটা তো কিন্তু আসে কত, 18 না। হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে, সামহাও কমাতে হবে। কমানো যায় কিভাবে, প্যারালালে যুক্ত করে কমে। তাহলে আমার প্যারালাল যুক্ত করতে হবে না, সে প্যারালাল রোধটা কত আমরা তো জানি না, সেটাই। কিন্তু এই দুইটার তুল্য আমার কন্ডিশন কত জানা আছে, এটা করতে হবে কত, 6। 6 তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করবো 1/RP সমান কি জানি, 1/ এখানকার R3 যোগ 1/R4। এটা R4 ধরে নিছি আমরা। তাহলে আমরা জানি তো এখানকার 1/RP তুল্য কত দরকার, তুল্য কত, 6 দরকার না। Yes. R3 ভ্যালু কত দেওয়া আছে, 18। আর R4 এর ভ্যালু তো আমরা জানি না, বের করবো। তাহলে দেখো এখান থেকে R4 বের হয়ে চলে আসবে না। তাহলে R4 এর ভ্যালু কত আসে, 4 ওহম। 4 ওহম। তাহলে তুমি যদি এখানে 4 ওহম বসাও, তাহলে তুল্য রোধ কত আসবে, 6 আসবে। 6 তখন গিয়ে কারেন্ট দুটো সমান হবে। এবার বুঝেছি একদম। দেখছো, এই টাইপের অঙ্ক কিন্তু একটা বোর্ডে আসে না, বারবার অনেকটা বোর্ডে আসে। তাহলে একটা অঙ্ক যদি তুমি ক্লিয়ার করতে পারো, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে। এইটা কি স্যার অন্যরকম ভাবে ঘুরিয়ে দিবে নাকি? না, এই টাইপের অঙ্ক আসলে এই টাইপের অঙ্ক আসবে যে শুধু মানগুলো চেঞ্জ করে দিবে, কিন্তু কনসেপ্ট এটাই থাকবে। তখন তোমাকে ওই যে সব আই কনভার্ট করে নিতে হবে। এই যে আই কনভার্ট করছি না, আই কনভার্ট করতে। এখন তাহলে এক কাজ করো,
এখনই ম্যাথটা করে দেখো তো কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা।